নমস্কার বন্ধুরা, দিনের প্রথম ব্লগে তোমাদের জানাচ্ছি সবাইকে স্বাগত। কালকে ভিডিওটা দিতে পারিনি, কালকে কারণটা একটু ব্যস্ত ছিলাম তার জন্য। তো আশা করি আজকে সব কিছু দেখিয়ে দেবো কেমন কি আছে। আর আজকে একটা পায়রা জলের ট্যাঙ্কিতে পড়ে গেছিলো, ঠিক আছে, ওটাও দেখিয়ে দেবো। তো বেশি লেট না করে চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। যেহেতু সুবিধা এসেছিলো তার জন্য সব পায়রাগুলো ছেড়ে দিয়েছিলাম। আর এদিকে কি দুটো পায়রা চলে এসেছে, জল যা 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 যা। আমি এদেরকে এখন জল দিয়ে দিই এখান থেকে, ঠিক আছে। আর মুক্তিটা দেখো অবস্থা, পড়ে গেছিলো, ভাগ্য হলো দেখে নিছিলাম। তো ওটুকু কিছু হবে না, যেহেতু সূর্য মামা আমাদের সাথে আছে, ঠিক আছে, তার জন্য কিছু হবে না। তো সবার আগে এদের জলটা দিয়ে দিই আমি। আয় 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 আয়। সব পায়রাগুলো জল খাচ্ছে। আর এদিকে আমাদের এই পায়রাগুলোকেও ছেড়ে কি দেবো কি না, ছেড়ে দিই। আয় আয়। দেখো রেগদারটা এখন ভালোই উঠতে পারছে। তো বেশি লেট না করে এদের হালকা করে এখন খেতে দিয়ে দিই। তো যা বললাম, এদের আগে হালকা করে খেতে দিয়ে দিই। যা যা এখানে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। ভিতরে কে কে আছে, ঠিক আছে, ভিতরে পুরো ফাঁকা। আর এই দিকটা আজকে ছাদটা পুরো কমপ্লিট করবো, ঠিক আছে, পরিষ্কার করতেই হবে, কারণ দেখতে অনেকটা খারাপ লাগছে আমার। তো এতদিন বলেছি করবো করবো, কিন্তু আজকে শিওর পুরো ছাদটা পুরো ক্লিন করে দেবো, ঠিক আছে, পুরো ক্লিন করতে হবে। আর আমারও দেখে অনেকটাই খারাপ লাগছে, কারণটা পাতা মাথা পড়ে তক্তা ফক্তা হাওয়া যাবা অলরেডি সব কিছুই রয়েছে ছাদে। তার জন্য আমার পরিষ্কার করে সব কিছু নিচে ফেলে দিতে হবে। আর এই সাইডে সরা ফরা আছে ওইগুলো একটু জল মল দিয়ে ধুতে হবে, কারণটা টাইম চলে এসেছে বাচ্চা করার, ঠিক আছে। তো বেশি লেট না করে এরা খাওয়া দাওয়া করছে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এদের তো খাওয়া দাওয়া পুরো অলমোস্ট কমপ্লিট। আর দেখো লক্কাটা হালকা হালকা পায়ে মনে লেগেছে, তার জন্য হালকা হালকা ফোড়াচ্ছে, ঠিক আছে। তো এটা কোনো কিছু হবে না রে, জাস্ট। আর এখান থেকে তো এরা জল খাওয়া দাওয়া করছে। আর এদের ডিমগুলো দেখিয়েছি, ডিমের এখন অবস্থা কেমন কি আছে। আর যে দুটো ম্যাটেসের ডিম দুটো আছে ওই দুটোও দেখিয়ে দিচ্ছি, দেখো, ঠিক আছে। আর এই দুটো পুরো ফ্রেশ লাগছে, কিন্তু না, ঠিক আছে, ধারের থেকে দেখলে অনেকটাই আলাদা লাগছে দেখতে। আর ভিতরে কালকে দেখেছিলাম হালকা হালকা শিরা জমছে, ঠিক আছে। আর আমাদের এই প্লাস্টিকের ডিমটা এখানে সরিয়ে রাখতে হবে, নাহলে মনে হয় কিসে না কিসে ডিম পাড়ি গেছে। যেহেতু ওই খুবই মুক্তি বলছি কেন, কালডোম থাকে, তার জন্য একটু আফসোস হয় যে আমাদের পায়রাটা ডিম দিল নাকি। তো এই ডিমটা আমার এইখানটায় রাখতে হবে। আর এদিক দিয়ে তো বললাম এদের খাওয়া দাওয়া পুরো অলমোস্ট কমপ্লিট। আর খোপটা আটকে রাখি আগে। দেখো এটা তো আটকানো কমপ্লিট। আর ওই দিকটায় মানে মুখী লক্কা বসে, আমাদের লক্কা 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 মেয়ে লক্কাটা ওই দেখো ভিতরে গেছিলো, ও ভিতরে যাচ্ছে আর বাইরে বেরোচ্ছে, ঠিক আছে। দেখো চলো আজকে তোমাদের এই নতুন, আর কি নতুন বলছি কেন, পুরোনো গিরিবাজের খেলাটা দেখায় আবার। খেলা ভুলে গেছে খেললো না গাইস। তো এতে আমার কোনো কিছুই করার নেই, জাস্ট অন মোর। চলো আসার সময় তোমাদের দেখাচ্ছি, তারা অল্প করে এখন খেতে দিতে হবে। আয় আয়, একটাই মেরেছে। এই দিকে দেখো, এই দিকে রেগদার আমাদের এখানটাই চলে এসেছে। তো খাওয়া দাওয়া করে এখান থেকে, ঠিক আছে, কেউ বলবি না, কিন্তু তোকে এখানটায় খেতে দেবো না, তোদের তো খাবার বাইরে রয়েছে। আর রেগদারের চোখটা দেখো, যা। আর এখানটায় দেখতে পাচ্ছি একটা দড়ি রয়েছে, এই দড়িটা আমার সরাতে হবে, কারণ পায়রার পায়ে লেগে যেতে পারে।
আর আজকে ভাবছি ওই কৌটোটার মধ্যে ডেটল দিয়ে খোপটা পুরো স্যানিটাইজার করতে হবে, তার আগে আমার জলটা নিতে হবে। আর এইটা আমার মুখটা তো খুলতেই হবে। আর আমার ডেটল কোথায় রয়েছে, ডেটল খুঁজতে হবে এখন। ডেটল 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 এখানে খাবার নেই, ওইখানটায়ও চলে এসেছে। নেই সর, এখানটায় ডেটল রয়েছে, কিছু সাদা কালার হয়ে গেছে, গিরগিটি রং পাল্টাচ্ছে। কমপ্লিট দেখো। দেখো মুখটি দুটোই কোনায় ছিল, আরেকটু হলেই দরজায় ধাক্কা লাগতো। তো বেশি লেট না করে এই খোপটাও একটু হালকা করে স্যানিটাইজার করে দিই। এই খোপটা পুরো ফাঁকা, দেখেছো? আপাতত এরকমই থাকুক। আর এখন ভাবছি দুটো পায়রা ওড়াবো, তার আগে এদের তো খোপের ভিতর আটকে রাখতে হবে, তারপরে তো ওড়াতে হবে। তো বেশি লেট না করে এদের আটকে রাখি আগে। এদের তো খোপের ভিতর আটকানো কমপ্লিট, আর বাইরে রেখেছি এই দুটো, ঠিক আছে? তো দেখি এই দুটো ওড়ে কি না, আমার যত সম্ভব উড়বে না। তো এখানটায় সোয়েটারটা রয়েছে, সোয়েটারটা দিয়ে দেখি একটু ব্যবহার করা যায়। কোথায় গেলো আরেকটা? কোথায় গেলো? উড়েছে মনে হয় দুটো। কোথায় গেল? ওই তো, এই দেখো। তুইরা দেখি কতক্ষণ উঠতে থাকে, কোনো অসুবিধা নেই। যেহেতু আজকে তাও 2 সপ্তাহ পর বা 1 সপ্তাহ পরই এরকম উড়েছে। লাস্ট উড়িয়েছিলাম সুইপদার সাথে, ঠিক আছে? সুইপদা যখন ওই মনোজদাদের ছাদে উড়িয়েছিল তখন উড়িয়েছিলাম দুটো ম্যাড্রাস, আর না 3টেই ম্যাড্রাস উড়িয়েছিলাম। আর ওইখানটা ছিল চটিয়াল বলছি কেন, চটিয়াল তো উড়েই না। ওইখানটায় ছিল টালকাকা জোড়াটা ছিল, আর সুদীপদার বাড়ি সেই ম্যাড্রাসের বেবিটা বলতে যেটা নিয়ে এসেছিলো ওইটা ছিল। তো মনে হয় উড়বে, অনেকক্ষণই উড়বে, কারণ অনেক দিন পরেই উড়িয়েছি। তো বেশি লেট না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই তো পায়রা মায়রা নেই, মনে হয় গাছে বসে পড়েছে। তো এদেরকে বাইরে ছেড়ে দিয়ে তারপরে দেখতে হবে গাছে নেমেছে কি না। ওই দেখো গাছে নেমেছিল, বললাম না? দেখো দুটোই নেমেছিল গাছে। এখানটা কি করে স্পাইডারম্যানের মতন। তুমিও আর কিছুদিন পরে উড়বা, ঠিক আছে? এখন থেকে এনার্জি রেখে দাও গায়ে, অত এনার্জি ওয়েস্ট করা লাগবে না তোমার। আর এদিকে তো এটা তো উঠলো না, জাস্ট মনে হয় 15 বা 10 মিনিট উঠেছে। তো কিছু করার নেই, ঠিক আছে? কিছু করার নেই, কারণ আমি ওরকম ওড়ানো কমিয়ে দিয়েছি। যেহেতু এখন শীতকাল পড়েছে, আর শীতকালের দিকে বাজ তো আসতেই থাকে, বাজ টাটা ফাটা হাওয়া যাওয়া আড্ডা ব্যাড্ডা আসতেই থাকে, তার জন্য পায়রাগুলোকে দেখে ভয় পায়। আর এখানটায় দেখো ওরা সাথে সাথে নেমেই এখান থেকে জল খাচ্ছে। যেহেতু এরা 1 ঘন্টা কাভার করেনি, তার জন্য জল খেলেও কোনো অসুবিধা হয় না। আর যখন যেই পায়রা 1 ঘন্টা কাভার করে দেয় তখন এদের জল খেতে দিতে হয় না, ঠিক আছে? এদের তো এখন ভিতরের দিকে আটকে রাখি, লক্কাও যাবে এখন ডিম তা দিতে। আর কালকে হয়তো ভিন্নগরের ভিডিও আসতে পারে, যদি যায়।
তোদের তো আটকানো কমপ্লিট। বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত থাকবে, ভিডিওটা আর বেশি বড় করবো না, কারণটা জানো তো ডেলি বলি এডিট করতে গেলে একটু সময় লাগে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটা শেয়ার করবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। আর বিকেলের ভিডিওতে তোমাদের সাথে তো দেখা হবে। তো চলো টাটা বাই।